আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের একটি নতুন আইনের ধারায় প্রবাসীরা প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী অবৈধ হতে বাধ্য হচ্ছে। এই বিষয়গুলো আমরা পূর্বেও বলেছি। তো এখন অনেক প্রবাসীরা এই যে বিপদে পড়ে আছে, এটার সমাধান কি? এটার সমাধান কি ভবিষ্যতে আসবে নাকি আসবে না? বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই সতর্ক থাকবেন। আপনার ক্ষেত্রে যদি এরকম ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সমস্যার মধ্যে পড়ার আগে বা প্রবলেম ফেস করার আগেই আপনি পদক্ষেপ নেবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় পূর্বে যেই সিস্টেমটি চালু রেখেছিল সেটা হলো ফাইনাল এক্সিট। ফাইনাল এক্সিটের কারণে হাজার হাজার প্রবাসী এখন বর্তমানে অবৈধ হতে বাধ্য হচ্ছে। মানব সম্পদ মন্ত্রণালয় পূর্বে যে সিস্টেম রাখছিল সেখানে ফাইনাল এক্সিট লাগালে সকলেই ৬০ দিন মেয়াদ পাইতো। ইকামার মেয়াদ ১ বছর থাকুক কিংবা একদিন থাকুক, একদিন থাকা অবস্থায় যদি ফাইনাল এক্সিট লাগাতো সেখানে ৬০ দিন মেয়াদ পাইতো। অর্থাৎ ইকামার মেয়াদ না থাকলেও ওই ৬০ দিন সৌদি আরবে থাকতে পারতো। চাইলে এই ৬০ দিনের ভিতরে কফিল তার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আবার নতুন করে তাকে রাখার চেষ্টা করতে পারতো, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। বর্তমানে মানব সম্পদ মন্ত্রণালয় এবং জাওয়াদাত থেকে নতুন যে নির্দেশনাটি আছে সেটা আমরা পূর্বে জানিয়েছিলাম যে আপনার ইকামার মেয়াদ যতদিন থাকুক না কেন, আপনার ইকামার মেয়াদের উপরে ডিপেন্ড করে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ দেওয়া হবে। অর্থাৎ আপনি ৬০ দিন পাইতেও পারেন, আবার নাও পেতে পারেন। হয় আপনি ৬০ দিন পাবেন, না হয় ৫ দিন পাবেন, না হয় আপনি ১ মাস পাবেন। সেটা কিভাবে? মনে করেন আপনার ইকামার মেয়াদ ৩ মাস আছে, এখন আপনি ফাইনাল এক্সিট লাগাইছেন, আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন ২ মাস। ৩ মাস ইকামার মেয়াদ থাকাকালীন যদি ফাইনাল এক্সিট লাগান, তাহলে ফাইনাল এক্সিটের মেয়াদ থাকবে ২ মাস, হাতে থাকবে ইকামার মেয়াদ আর ১ মাস। এই ১ মাস আগে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। এই গেল এটা লম্বা টাইম। এটা হলো ২ মাস যারা পাবেন। আবার ধরেন আপনার ইকামার মেয়াদ আছে ১.৫ মাস। এখন আপনি ইকামার মেয়াদ ১.৫ মাস থাকা অবস্থায় আপনি যখন ফাইনাল এক্সিট লাগাবেন, সেক্ষেত্রে আপনি ৬০ দিন কি মেয়াদ পাবেন? না, আপনি ৬০ দিন মেয়াদ পাবেন না। নতুন আইন অনুযায়ী আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ যদি ইকামার মেয়াদ ১.৫ মাস থাকে, তাহলে ১.৫ মাসই পাবেন। এবার আসি, আপনার ইকামার মেয়াদ মনে করেন ১০ দিন আছে, তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগালে এই ১০ দিন থাকা অবস্থায় আপনি কি ২ মাস মেয়াদ পাবেন? আগের মতো আর পাবেন না। আপনার ইকামার মেয়াদ যদি ১০ দিন থেকে থাকে, তাহলে আপনি ১০ দিনই হাতে পাবেন ফাইনাল এক্সিটের মেয়াদ। এই ১০ দিনের ভিতরে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে, অর্থাৎ ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই। তাহলে আমরা কি বুঝলাম? যে আপনার ইকামার মেয়াদ ৩ মাস আছে, ফাইনাল এক্সিট লাগাইছেন, সেখানে আপনি ২ মাস পাচ্ছেন, কারণ ৩ মাস ইকামার মেয়াদ। ২ মাস মাইনাস গেলে ১ মাস হাতে থাকবে ইকামার মেয়াদ, সেখানে আপনি ২ মাস মেয়াদ পাইতেছেন। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার এই ইকামার মেয়াদ ১.৫ মাস আছে বা ২ মাসের কম আছে, তাহলে যে কয়দিন ইকামার মেয়াদ আছে সেই কয়দিন হাতে পাবেন। ইকামার মেয়াদ যদি ১০ দিন থাকে বা ৫ দিন থাকে বা ৩ দিন থাকে, ৩ দিন থাকা অবস্থায় যদি আপনি ফাইনাল এক্সিট লাগান, তাহলে আপনি এই ৩ দিনই সময় পাবেন, আর সেই ২ মাস পাবেন না। এতে করে হাজার হাজার প্রবাসীরা এখন বর্তমানে অবৈধ হচ্ছে, অবৈধ হতে বাধ্য। কফিল এখন বর্তমানে কফিল কোম্পানি এই সুযোগটাকে চোখ বন্ধ করে উপভোগ করতেছে। কর্মী জানেও না তাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিছে। আমাকে প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই, আমার ইকামার মেয়াদ ১ মাস আছে, এখন ফাইনাল এক্সিট লাগালে আমি কতদিন পাবো? ভাই, আপনার ইকামার মেয়াদ যদি ১ মাস থেকে থাকে, ফাইনাল এক্সিট লাগালে এই ১ মাসই থাকতে পারবেন। ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি চলে যেতে হবে সৌদি আরব থেকে। আবার যারা জিজ্ঞাসা করে যে আমার ইকামার মেয়াদ ৪ মাস আছে, ফাইনাল এক্সিট লাগাইলে আমি কতদিন পাবো? আপনি ৪ মাস থাকুক বা ৬ মাস থাকুক, ২ মাস পাবেন। যদি ২ মাসের বেশি ইকামার মেয়াদ থাকে তাহলে ২ মাস পাবেন, ঠিক আছে? আর যদি আপনার ইকামার মেয়াদ ২ মাসের নিচে নেমে আসে, তাহলে সেই ডেট অনুযায়ী আপনি সৌদি আরবে থাকতে পারবেন, আপনি ফাইনাল এক্সিট যেদিনই লাগান না কেন।
তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা দেশে যাবেন, আমি আপনাদেরকে 2টা স্টেপে কথা বলবো, আপনারা যেন বিপদে না পড়েন। মনে করেন আপনার ইকামার মেয়াদ 4 মাস বা 3 মাস আছে কিংবা 2 মাস আছে। এখন আপনি যখন তখন দেশে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার করণীয়টা কি, যেটা করলে আপনার জন্য ভালো হবে? আপনি যদি মনে করেন যে আপনি কর্ম অবস্থায় আছেন, আপনার ইনকাম চলছে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার ইকামার মেয়াদ যদি 15 দিনে নেমে আসে, অর্থাৎ 10 থেকে 15 দিন থাকাকালীন আপনি ফাইনাল এক্সিট লাগাবেন। তবে তার আগে আপনি টিকিটটা কেটে রাখবেন। আপনি যদি মনে করেন যে আমার ইকামার মেয়াদ এখন 3 মাস আছে, আমি দেশে চলে যাব, তবে দেশে যেতে আপনার কোনো রকম কোনো প্যারা নাই বা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না, তাহলে আপনি আপনার লাগেজ, আপনার মালামাল সব কিছু রেডি করেন। এক্সিট লাগানোর আগে সব কিছু রেডি করেন, রেডি করে রেখে দেন। আপনার কর্ম অবস্থায় যদি থেকে থাকেন তাহলে আপনি ইনকামটা করতে থাকেন। যখন দেখবেন যে আপনার ইকামার মেয়াদ 20 দিনে নেমে এসেছে বা 15 দিনে নেমে এসেছে, তখন আপনি ফাইনাল এক্সিট লাগান। তবে তার আগে আপনি টিকিটটা কেটে রাখবেন। সাপোজ আপনি মনে করেন যে আজকে, কথার কথায় আজকে জানুয়ারি মাস, এটা জানুয়ারি মাস, তাহলে আপনার ইকামার মেয়াদ আছে 2 মাস। জানুয়ারি মাস পুরোটা এবং ফেব্রুয়ারি মাস পুরোটাই আপনি পাচ্ছেন ইকামার মেয়াদ। তাহলে আপনি এখন থেকেই টিকিটটা কাটেন, আপনার মালামাল সব কিছু রেডি করেন। আপনি যদি মনে করেন যে আপনি ইকামার মেয়াদ 10 দিন বা 15 দিন থাকাকালীন আপনি সহজে ফাইনাল এক্সিট লাগাতে পারবেন, কফিল কোনো রকম সমস্যা করবে না, তাহলে আপনি আগে টিকিট, মালামাল, সামান সব কিছু রেডি রাখেন। 10 দিনে নেমে আসলে আপনি বা 15 দিন আগেই আপনি টিকিটটা কাটেন, যেন আপনি ঠান্ডা মাথায় দেশে যেতে পারেন। আর যদি আপনি 3 মাস 4 মাস আগেই যদি ফাইনাল এক্সিট লাগিয়ে রাখেন, তাহলে আপনি ওই যে ইকামার মেয়াদ থাকাকালীন চলে যেতে হইব, আর উপভোগ করতে পারলেন না ওই বাড়তি সময়টা। যাদের ইকামার মেয়াদ খুব কম আছে, তারা এই অপেক্ষাটা করবেন না। আপনি যদি মনে করেন যে আপনার ইকামার মেয়াদ 10 দিন আছে, তাহলে আপনি খুব দ্রুতভাবে বিমানের টিকিটটা নেবেন এবং ফাইনাল এক্সিট লাগানোর মধ্যে আপনি সময় মতন চলে যেতে পারেন, সেই ব্যবস্থাটা করে রাখবেন আগেভাগে। তাহলে আর আপনি অবৈধ হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আসি, কফিল আপনাকে কখন ফাইনাল এক্সিট লাগিয়ে দিছে এটা তো আপনি জানেন না। সেটার জন্য আমি আপনাদেরকে এই স্টেপে বলবো যে আপনি অবশ্যই প্রতি সপ্তাহে, 7 দিনে এক সপ্তাহ, তো আপনি প্রতি সপ্তাহে অন্তত 2 বার, অন্তত পক্ষে 2 বার আপনি আবশির অ্যাকাউন্ট থেকে চেক করে নেবেন আপনার কফিল কখন কোন ঘটনা ঘটিয়ে দিছে, সেটা চেক করবেন। কফিল যদি আপনাকে না জানিয়ে যদি ফাইনাল এক্সিট লাগিয়ে দেয়, দেখা গেছে আপনার ইকামার মেয়াদ 10 দিন আছে, কফিল আপনার ইকামা বানাবে না, আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে রাখছে, আপনি জানেনই না। তখন আপনি বিব্রত পড়বেন বা আপনি অবৈধ হয়ে যাবেন, কারণ ফাইনাল এক্সিটের মেয়াদ তো আপনি পাচ্ছেন না 2 মাস। যে কফিলের সাথে সমঝোতার মধ্যে যাবেন, ফাইনাল এক্সিট ক্যান্সেল করবেন, সেই সময়টা তো পাচ্ছেন না, কারণ ইকামার মেয়াদ 10 দিন, হাতেও পাবেন আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ 10 দিন। কী করবেন? কিছু করার নাই। তাই আপনারা প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2 বার আবশির অ্যাকাউন্ট চেক করবেন, মোবাইলে SMS চেক করবেন, যাওয়াদার থেকে আপনার মোবাইলে ফাইনাল এক্সিট ক্রুজ নিহায়ের কোনো SMS আইছে কিনা, বা আবশির অ্যাকাউন্টে আপনার ফাইনাল এক্সিট শো করে কিনা। মুক্তমাল আমেলের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে আপনি চেক করবেন আপনাকে হুরুপ লাগাইছে কিনা। এই বিষয়গুলো যদি আপনারা সব সময় চেক করতে থাকেন, এখানে চেক করতে তো আপনার টাকা খরচ হবে না, হয়তো আপনার 1 মিনিট সময় লস হইব বা 5 মিনিট সময় লস হইব, তাতে আপনার লাইফের একটা সিকিউরিটি হয়ে যাব। ঠিক আছে, এই 5টা মিনিট যদি আপনি প্রতি সপ্তাহে 2 দিন করে খরচ করেন, তাহলে আপনি আপনার লাইফটা একটা সেফে থাকবে, আপনি বৈধ থাকবেন। এই হলো বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। অবশ্যই আবশির অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখে সবসময় চেক করবেন, কিউআর প্ল্যাটফর্ম চেক করবেন, মুক্তমাল আমেলের ওয়েবসাইটে ঢুকে আপনি চেক করবেন। কি চেক করবেন, কি বিষয় নিয়ে চেক করতে মন চায়, সেই বিষয়ে
আমার চ্যানেলে অগণিত ভিডিও আছে কিভাবে আপনি ফাইনাল এক্সিট চেক করবেন, কিভাবে ছুটি চেক করবেন, কিভাবে আপনি ইকামার মেয়াদ চেক করবেন, কিভাবে আপনি ইকামার হুরুফ চেক করবেন, টার্মিনেট চেক করবেন, সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সতর্ক থাকবেন, সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।